একটা ছোট্ট গ্রাম, দিনে যতটা শান্ত, রাতে ঠিক ততটাই ভয়ঙ্কর। আজ আমি তোমাদের এমন এক গল্প বলতে যাচ্ছি, যে গল্প শুনে আজও নাকি অনেকে রাতে ঘুমোতে পারে না। যে নদীর নাম নিলেই মানুষ আজও চুপ করে যায়। নিমডাঙ্গার পাশ দিয়ে বয়ে গেছে এক নদী, নাম কালো ছায়া নদী। গ্রামের লোকেরা বলে, রাতে এই নদীর ধারে যে যায় সে আর আগের মতো ফিরে আসে না। রাহুল, গ্রামের এক তরুণ ছেলে, এইসব কথায় বিশ্বাস করত না। সে বলতো, ভূত বলে কিছু নেই, সব মানুষের বানানো ভয়। এক অমাবস্যার রাতে রাহুল একা নদীর ধারে যায়। হঠাৎ সে শুনতে পায়, ছল ছল ছল, কেউ যেন জলের নিচে হেঁটে যাচ্ছে। তারপর হঠাৎ তার নাম ধরে কেউ ফিস ফিস করে ডাকে, রাহুল। রাহুলের শরীর বরফের মতো ঠান্ডা হয়ে যায়। গ্রামের এক বৃদ্ধা মাসি আমাদের বলেছিল, 50 বছর আগে এই নদীতেই নাকি এক গর্ভবতী মেয়েকে জোর করে ডুবিয়ে মেরে ফেলেছিল। আর মরার আগে সে চিৎকার করে বলেছিল, যে আমার দিকে তাকাবে একদিন সবাইকে আমি নিয়ে যাব। সেই দিন থেকেই নিমডাঙ্গা অভিশপ্ত। সেই রাতের পর রাহুল আর ঘুমোতে পারে না, কারণ যখনই সে আয়নায় তাকায় সে দেখতে পায় তার পেছনে দাঁড়িয়ে আছে এক নারী। ভেজা লম্বা চুল, চোখ নেই, মুখে শুধু অন্ধকার এক গর্ত। সে ফিস করে বলে, তুই আমায় দেখেছিস, এবার তুইও যাবি। ওই গ্রামের এক পুরোহিত বলেছিল, এই অভিশাপ থামাতে হলে শেষ সত্যটা সেই নদীতেই প্রকাশ করতে হবে। অমাবস্যার রাতে রাহুল আবার নদীতে নামে। চারদিকে ঘন কুয়াশা। হঠাৎ নদীর জল রক্তের মতো লাল হয়ে যায়। জলের ভেতর থেকে উঠে আসে সেই নারীর আত্মা। সে বলে, আমাকে মুক্তি নয়, আমার বদলা চাই। পরদিন সকালে গ্রামবাসীরা দেখে নদীর ধারে রাহুলের জুতো পড়ে আছে, কিন্তু রাহুল নেই। আজও রাতে কেউ যদি ওই নদীর ধারে যায়, একটাই কণ্ঠ শোনা যায়, রাহুল এখন আমার সঙ্গে। আর সেই কারণেই নিমডাঙ্গায় সূর্য ডোবার পর আজও কেউ আর যায় না।